যে সুন্নিয়ত নামদারি ধোঁকাবাজদের কারণে একজন আলেমের সাথে দেখা করার পরে গিয়ে তওবা করতে হয়, সেই দিন মাত্র উনি আসলেন। আসার পর উনি নিজে দাওয়াত করলেন গুলশানে। আমি নিজে সেদিন মেহমান হয়ে সেখানে গেলাম, বাফেটে সেখানে খানার ব্যবস্থা ছিল। তো আমি নিজে যখন গিয়েছি, যেই দুজন বক্তা যারা তওবা করছে, ওনাদের দুজন বক্তার মধ্যে একজন বক্তার নাম হচ্ছে হাসান আজহারি, আরেকজন বক্তার নাম হচ্ছে আব্দুল মুস্তফা রহিম আজহারি। তো আমি নিজে কিন্তু কেন যেন আমি জানি যে আমাদের সাথে কোলাকুলি করলে অনেক সময় ঈমান চলে যেতে পারে, এরকম কথা আসতে পারে। আমি কিন্তু কোলাকুলি করতে চাই নাই। সোজা কথাটা আজকে আমি এখানে ক্যামেরার সামনে বলছি এই জন্য যে আমি কোলাকুলি এই জন্যই করতে চাইনি যে এই কোলাকুলির পরে যদি ওনাদের ঈমান চলে যায়। ঈমান তো এত দুর্বল জিনিসের নাম না। তো আব্দুল মুস্তফা রহিম সে আমাকে দেখে বলতেছিল যে সাদেক ভাই, আপনি আগে অনেক আন্তরিক ছিলেন, এখন দিন দিন আপনার আন্তরিকতা কমে যাচ্ছে। তো উনিও এই কথাটাকে কিন্তু অস্বীকার করতে পারবে না, মিডিয়ায় যদি দেখে এটাকে অস্বীকার করতে পারবে না। উনি নিজে এই কথাটা বলতেছিল এবং আমার সাথে যারা ছিল সবাই শুনছে যে ভাই আগে অনেক আদর করতো এবং তাদেরকে আমি নিজে, আব্দুল মুস্তফা রহিম, তাকে আমি নিজে ভর্তি করিয়েছি আল আজহার বিশ্ববিদ্যালয়ে। ভর্তি প্রসেসিং এর সকল কাজকর্ম আমি নিজে করে দিয়েছি, না ঘুমায় অনেক দিন তাদের ইজরাআতে কাজের মধ্যে আমি গিয়েছি। এটার বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমাদের আল আজহার বিশ্ববিদ্যালয়ের যে সম্পর্কটা ছিল একেবারে বড় ভাই ছোট ভাই, ছোট ভাই বড় ভাইয়ের যে গভীর সম্পর্ক থাকে, এরকম সম্পর্ক ছিল সবার মাঝে। কিন্তু বাংলাদেশে আসার পরে সুন্নিয়তের ভাটা পড়বে, মাজারের মধ্যে ভাটা পড়বে, আমার ভাগের মধ্যে কিছু ভাটা পড়বে, এই চিন্তার কারণে ঐক্যবদ্ধ হওয়ার স্বপ্ন থাকলেও কোলাকুলি করলে পরে আমাদের মধ্য থেকে অনেকে বলে যে ঈমান চলে গেছে। এমনকি আমি আরো অবাক হয়েছি, হাসান আজহারি সাহেবের যে বাবা আছেন মুফতি ওসিউর রহমান সাহেব, তিনি নিজে বলতেছে শত আমার ছেলে হলেও কোলাকুলি করতে গেছে, তার ঈমান নাই, আল্লাহ রসুল তাকে শাফাআত করবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। আমি পরিষ্কার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসকে স্মরণ করিয়ে দিতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাদ্দিদু ঈমানাকুম, ঈমানটাকে তোমরা একটু নতুন করো, নবায়ন করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ঈমানকে নবায়ন করব কেমনে? আল্লাহর রাসূল বললেন, কাসসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, ঈমান নতুন নবায়ন হয়ে যাবে। অথচ আমরা দেখলাম আমরা প্রত্যেকেই কিন্তু যে কোনো সময় ঈমান নবায়ন নতুন করতে পারি, কিন্তু কালেমা পড়ে ইস্তেগফার পড়ে যে আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাচ্ছি, রসুল আপনার কাছে ক্ষমা চাচ্ছি, কালেমা পড়তেছি, কান্নাকাটি করা, সত্যি এটা আমাদের জন্য একটা চরম লজ্জাস্কর বিষয়। কোন আলেমের সাথে দেখা করতে পারবে না। এইরকম সুন্নিয়তকে বৃদ্ধাঙ্গুলি দেখানো উচিত যে সুন্নিয়ত নামদারি ধোঁকাবাজদের কারণে একজন আলেমের সাথে দেখা করার পরে গিয়ে তওবা করতে হয়। এরা যদি সুন্নি হয় তাহলে রসুলের সুন্নাহকে আপনারা অবমাননা করছেন। এই সুন্নিয়তের সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। যারা কোলাকুলি করলে পরে মনে করে ঈমান চলে গেছে, নাউযু বিল্লাহি মিন যালিক। ঈমান চলে যাওয়ার যে সমস্ত কারণগুলো আছে, এর মধ্যে এই কারণটা একটু খুঁজে দেখেন তো দেখি, যে একজনের সাথে কোলাকুলি করলে ঈমান চলে যাবে, এরকম কারণ কোথাও আছে? কোন জায়গায় এরকম কারণ কি আপনারা খুঁজে পাবেন? এরকম অসুন্দর বিষয়গুলো যখন প্রদর্শন হয় তখন আমরা